হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আজকের ব্লগে হচ্ছে আমি একটা পিকনিকে যাইতেছি অ্যান্ড এটা হচ্ছে নারায়ণগঞ্জ সুবর্ণপুর গ্রাম রিসোর্টে। তো আমি বের হওয়ার টাইম তো অনেক তাড়াহুড়ো ছিল, কোজ আমরা অনেক ভোরে বের হয়েছি 7:30টার দিকে অ্যান্ড বাস যেতে যেতে হচ্ছে আটটা বাজছিল। তো আমরা এখন রাস্তায় যাইতেছি পিকনিকের উদ্দেশ্যে অ্যান্ড আমরা হচ্ছে দোতলা বাসে করে যাচ্ছিলাম। অনেকগুলো তিনটা বাস হচ্ছে মিলে গেছিলাম, অনেকগুলো মানুষ গেছিল। দেন হচ্ছে আমরা ফাইনালি এসে পৌঁছাইছি। এইখান দিয়ে হচ্ছে আমরা এখন ভিতরে যেতেছি, পার্কের ভিতরে যাচ্ছি এখন। অ্যান্ড আমি যতদূর শুনছি যে এটা আর কি পার্কের মতো জায়গা আছে, রিসোর্ট অনেক সুন্দর। অ্যান্ড আসার পর সেটা দেখলাম, কারণ বাচ্চাদের খেলার জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। অ্যান্ড তারপরে আমরা চলে যেতেছিলাম হচ্ছে আমাদের মেইন স্পটে। অ্যান্ড এখানে হচ্ছে ভাপা পিঠা বানাইতেছিল, প্লাস কফিও ছিল। অ্যান্ড এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, এখানে দাঁড়ায় অনেক সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ফটো ক্লিক করা গেছে। তারপর আমরা সকালে নাস্তাটা খেয়ে নিয়েছি, ছিল ডিম সেদ্ধ, ডাল আর পরোটা। এটা আমাদের বাসেই দিছিল, বাট তখন খাইনি, আমি এখানে এসে খাইছি। তারপরে দেখো গেছে এখানে হচ্ছে নৌকার মতো যে হাঁসের ওগুলাও ছিল, ওটা দিয়েও চালানো গেছে, বাট ওগুলাতে আমি উঠি নাই, কজ ওগুলা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। অ্যান্ড এটা ছিল আমাদের মেইন স্পট, এখানে হচ্ছে একটু পর খেলাধুলাও হবে। তারপরে গাইজ আমি তোমাদেরকে দেখাতেছিলাম, অ্যান্ড ভিউটা অনেক সুন্দর ছিল, অনেক সেই লাগতেছিল। অ্যান্ড দেখো গাইজ আমরা হচ্ছে এখন উঠবো এই চরকিটাতে, এটা অনেক বড়। অ্যান্ড এটা তো উঠার আমার অনেক ইচ্ছা ছিল, এটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। চারদিকের ভিউটা যেরকম সুন্দর ছিল ঠিক সেরকম এনজয়ও করতেছিলাম। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমার ছোটো ভাই খেলতে আসছিল, অ্যান্ড ও এখানে খেলেও অনেক এনজয় করছে, বিকজ এইগুলো অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে জোন 1 অ্যান্ড আরেকটা জোন আছে, ওই জায়গায় আরও খেলার জায়গা আছে বাচ্চাদের। তারপর ফাইনালি আমরা চরকিতে উঠে পড়লাম। অ্যান্ড এখানে এসে আমাদের হচ্ছে টিকিট কাটতে হয়েছে 50 টাকা করে দুইটা, না সরি একটা, কারণ আমার ছোটো ভাইয়ের টিকিট লাগে নাই, আমি যেহেতু আমার ছোটো ভাইকে নিয়ে উঠছিলাম। তারপরে এখানে যখন চরকিটা উপরে উঠে গেছে, এত সুন্দর ভিউ আসতেছিল উপর থেকে, একদম উপর থেকে মনে হচ্ছিল যে পাহাড়ের উপর উঠে গেছি। অ্যান্ড সবগুলো জিনিস অনেক ছোটো ছোটো লাগতেছিল। তারপরে হচ্ছে আমরা চরকি থেকে নেমে গেছি। অ্যান্ড আমার ছোটো ভাই কিন্তু ভয় পাইছে, আমি বলবো না যে ভয় পায় নাই, ও ওঠার পরে অনেক ভয় পাইছে, অনেক চিল্লাইছে। যাই হোক, তো তারপর হচ্ছে আমরা চলে গেছি ওই যে গাড়ির মতো যেগুলো থাকে সেগুলোতে উঠে হচ্ছে আমরা চলে গেছি ওই পুরা জায়গাটা রাউন্ড দিয়ে ঘুরতে, যে কী আছে এখানে অনেক সুন্দর সুন্দর কুকুর ছিল। অ্যান্ড এগুলো হচ্ছে পোষা কুকুর ছিল, এগুলো এখানে রাখা ছিল, অনেক সুন্দর ছিল, এগুলা কিউট ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। অ্যান্ড ওদের খাবার টাবার দিয়ে এখানে রাখা হয়েছিল, যখন ড্রাইভারটি রাখছিল সাথে সাথে চলে আসছে। তো আমরা এখন আবার মেইন স্পটে চলে আসছি, কারণ হচ্ছে এখন হবে খেলা, বাচ্চাদের দৌড় খেলা হবে, তারপর হচ্ছে ছেলেদের মোরগ লড়াই হবে, অ্যান্ড বালিশ খেলা হবে বড়দের, মহিলাদের। আর পুরুষদের হচ্ছে বল যে একটা বাস্কেটের মধ্যে ফেলায়, ওই খেলাটা হবে। তো এখন মেইনলি হতেছিল বাচ্চাদের দৌড় খেলা, অ্যান্ড আমি সেটা দেখতেছিলাম। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে সবাই বসেছিল ছাউনির নিচে। তারপরে হচ্ছে এখানে বসেছিলাম খাওয়া দাওয়া শেষ করে, কারণ তখন 2টা-2:30 বাজতেছিল, আমাদের দুপুরে খাবার দিয়ে দিয়েছিল। দুপুরে ছিল হচ্ছে খাসির মাংস, রোস্ট, পোলাও, সালাড, আর হচ্ছে এই ডেজার্টটা দিছিল। ডেজার্টটা অনেক মজা ছিল, খাবারের মানও ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে বসেছিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা চলে গেছিলাম জোন 2-তে, যেটার কথা তোমাদের বলছিলাম। অ্যান্ড এখানে এসে আমরা উঠছিলাম হচ্ছে একটা ভূতের ট্রেনে, ভাবছিলাম এটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। ফার্স্টে ইন্টারেস্টিং লাগছিল, বাট এটা অনেক অল্প টাইম ছিল। তো আমি ছিলাম, আমার আম্মু অ্যান্ড আমার ছোটো ভাই। তো এইটার ভিতরে ঢোকার পরে একটু স্ক্যারি ছিল, সাউন্ডটা। দেন আমরা ট্যানেল থেকে বের হয়ে গেছি, পিছনে ছিল হচ্ছে ট্যানেলটা, অ্যান্ড ওটার ভিতরেই হচ্ছে মেইনলি একটু ভূতের মূর্তি টুর্তি দাঁড় করানো ছিল। তারপর ওখান থেকে বের হয়ে আমি উঠছিলাম হচ্ছে দোলনায়। অ্যান্ড এই দোলনাগুলোতে আমার উঠতে অনেক ভালো লাগে, যদি আরেকটু জোরে চালাইতো তাহলে হয়তো আরও মজা লাগতো। তো আমি হচ্ছে দোলনায় দুলতেছিলাম, অ্যান্ড ওই পাশে আমার ছোটো ভাই দাঁড়াচ্ছিল, আমাকে বারবার হাই দিতেছিল, অ্যান্ড এটা অনেক মজা লাগতেছিল। আমার ছোটো ভাইকে উঠাইতাম, বাট ও ভয় পেয়ে যেত, এই জন্য হচ্ছে ওকে উঠাই নাই। তাই জন্য আমি একাই দোলনা খাচ্ছিলাম অ্যান্ড এনজয় করতেছিলাম।
তারপরে আমরা আবার আমাদের মেইন স্পটে চলে আসছি। এখানে হচ্ছে তখন গান গাইতেছিল, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল তখন। গান গেতেছিল একজন, অ্যান্ড বাকি হচ্ছে সবাই এনজয় করতেছিল। অ্যান্ড আমি বসেছিলাম অ্যান্ড ভিডিও রেকর্ড করতেছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম যে হ্যাঁ। তারপরে হচ্ছে এখন মোস্ট ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে লটারি থাকে পিকনিকের মধ্যে, ওই লটারিটা হয়েছিল। তো আমাদের কাছে লটারির একটা বই ছিল, অ্যান্ড ওখান থেকে আমাদের নাম্বার হচ্ছে 3টা নাম্বার ম্যাচ করছিল, অ্যান্ড আমরা 3টে প্রাইজও পাইছিলাম। তো এখানে হচ্ছে লটারি, আমি তোমাদের বাসায় যেয়ে সব দেখাবো। দেখো গাইজ, রাত্রেবেলা ভিউটা আরও সুন্দর ছিল। আসলে ফোনে একদমই চার্জ শেষ হয়ে গেছিলো, মাত্র 3% চার্জ ছিল, বন্ধ হয়ে গেছিলো রাস্তায়। এই জন্য আমি রাত্রেবেলা আর হচ্ছে ব্লগ কন্টিনিউ করি নাই। আমি বাসায় এসেও আর করতে পারি নাই, আমি একবার সকালবেলা ঘুম থেকে উঠে করছি। তো আমি হচ্ছে তোমাদের দেখাতেছিলাম আমি লটারিতে কী কী পাইছিলাম। তো ফার্স্টে ছিল হচ্ছে একটা কাপ পিরিস সেট, এটার মধ্যে ছিল হচ্ছে পিরিস, যেগুলো ভালোই ছিল। অ্যান্ড আমার অনেক ভালো লাগছে যখন লটারি থেকে আমরা গিফটটা পাইছি। তো আমরা হচ্ছে কাপগুলো মানে পিরিসগুলো তোমাদের দেখাইতেছিলাম। অ্যান্ড এটা ছিল হচ্ছে তোমাদের, এটার মধ্যে ছিল হচ্ছে কাপ, অ্যান্ড এটাও অনেক সুন্দর ছিল, মানে ভালোই ছিল। আমার কাছে মোটামুটি ভালো লাগছে, কাপ পিরিস সেটটা সুন্দর ছিল। দেন হচ্ছে আমরা পাইছি একটা অটো ব্লেন্ডার অথবা অটো হ্যান্ড মিক্সার, যেটা আমার অনেক দরকার ছিল, কারণ আমি হচ্ছে প্যানকেক অ্যান্ড নর্মাল কেকগুলো বানাইতাম, এটা অনেক দরকার ছিল। দেন আমরা পাইছিলাম হচ্ছে একটা প্রেশার কুকার, এটা সাইজটা একটু ছোটো ছিল বাট এটা অনেক ভালো ছিল। অ্যান্ড এটা ছিল 20তম প্রাইজ, অ্যান্ড 20তম প্রাইজ। আর হচ্ছে কাপ পিরিস সেটটা ছিল হচ্ছে 13তম, আর হ্যান্ড মিক্সারটা ছিল হচ্ছে 32তম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল গাইস। আই হোপ তোমাদের সবার ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আল্লাহ হাফেজ, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।